আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবে একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে দেশি মুরগি। একদম সহজে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে আম্মু এই আলু দিয়ে দেশি মুরগি রান্না করে চলুন দেখা যাক। তো আলু দিয়ে দেশি মুরগি রান্না করার জন্য আম্মু প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানের মধ্যে অ্যাড করে দিল আস্ত গরম মশলা। তো তারপর এখানের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে ভালো করে এটিকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো পেঁয়াজ কুচি যখন ব্রাউন কালার হয়ে আসবে এখানের মধ্যে অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে যেহেতু সরিষার তেল অ্যাড করেছে তাই বুঝে যাচ্ছে না এটি ব্রাউন কালার হয়েছে কিনা। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করে দিল পরিমাণ মতো লবণ। কাঁচা গন্ধ যখন চলে যাবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিল। তো তারপর এখানের মধ্যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর শাহী গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিল। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন মশলাটি কষানো হয়ে গেলে এখান থেকে সামান্য তেল ছেড়েছে। তো এরপর যে আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি মুরগিগুলো দিয়ে দিল। দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটির সাথে কষিয়ে নিচ্ছে। আপনাদের প্রত্যেকটি ভিডিওতেই বলি আপনারা যে কোনো তরকারিতে যত বেশি কষাবেন তত খেতে ভালো লাগবে। তো তারপর আম্মু এখানের মধ্যে কয়েক টুকরা আলু দিয়ে দিল, যেহেতু আজকে আম্মু আলু দিয়ে দেশি মুরগি রান্না করবে তাই আলুটা অবশ্যই দিতে হবে, আর আলু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তারপর ঢাকনা দিয়ে দিয়েছিল। এরপর যে ঢাকনা ওঠার পর দেখতে পাচ্ছেন আম্মু আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। তবে মাঝে মাঝে আপনারা নাড়াচাড়া দিয়ে দিবেন, না তলায় লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপর যে আম্মু আবার ঢাকনা ওঠানোর পর পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিল। তো তারপর নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিল। এ পর্যায়ে ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে এবং বলক চলে এসেছে। তো এ পর্যায়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ স্বাদের আলু দিয়ে দেশি মুরগি। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না।